আচ্ছা, এই যে রাস্তায় যে ভ্রাম্যমান মানুষ আছে যারা ফুটপাতে শুয়ে থাকে, এদের টয়লেটে পাইলে কি করে? ওরা তো মনে করে যে আমাদের টয়লেটে ঢুকতে চাইলে না করি। আপনাদের টয়লেটে আসলে না করেন? আচ্ছা, যেহেতু টাকা দিতে পারে না। টাকা দিতে পারে, তারপরে বলি যে টাকা দেবে, যদি টাকা দেয় তাহলে ঢুকতে দেয়। বলছি টাকা দিলে দেন, নাহলে প্যান্টেই বাথরুম করে দেয়, নাহলে যেখানে খুশি করে আর কি। আচ্ছা আচ্ছা, এই দেশে সবই সম্ভব। পাবলিক টয়লেট হয়ে গেছে খাবারের দোকান। ভণ্ডামি কত প্রকার কি কি সেটা এই ছোট্ট একটা দোকান দেখলে বোঝা যায়। টয়লেটের ভিতরে টায়ার। প্রস্রাব প্রতিবাদ 10 টাকা, পায়খানা প্রতিবাদ 10 টাকা। অর্থাৎ আপনি প্রস্রাব করেন কিংবা পায়খানা করেন, আপনাকে প্রত্যেকবারই 10 টাকা করে দিতে হবে। এক গ্লাস পানি খাইলাম ওই যে আপনার 1 টাকা দিয়ে ফিল্টার থেকে, এন্ড ওইটা মাইনাস করতে গেলেই 10 টাকা দেওয়া লাগতেছে। বুঝছি। আর মানুষ তো দেখে কনফিউজড হয়ে যাবো যেটা পাবলিক টয়লেট না আপনার দোকানপাট, কিছুই বোঝা যায় না বাইরে থেকে। আপনার উপরে লেখা টয়লেট, নিচে হইলো দোকান, এটা তো বুঝবে না মানুষ। নেন 10 টাকা নেন, এটা হলো আমার প্রস্রাব করার দাম। আমাদের শহরের নিয়ম সব আজব, সব হইলো উল্টাপাল্টা নিয়ম। এই শহরের প্রত্যেকটা জায়গায় মানুষকে বিশুদ্ধ খাবার পানি সাপ্লাই দেওয়া দরকার। এই যে ঘন টয়লেট, এগুলো মানুষের জন্য ফ্রি করা দরকার, উন্মুক্ত করা দরকার। সিটি কর্পোরেশন হাজার জায়গা দিয়ে ইনকাম করে, বহু জায়গা দিয়ে ইনকাম করে। আর মহিলাদের টয়লেট কোনটা বুঝবি কিভাবে? আপনি তো অলরেডি চিপসের প্যাকেটগুলো দরজার সামনে নিয়ে লাগিয়ে রাখছেন। এটা তো একটা দরজা, বুঝবি কিভাবে যে দিক দিয়ে যাবে? আপনি তো পুরো দরজার মাঝখানে যে চিপসগুলো রাখছেন। এমন লোক আছে দরজা বোঝে না। বুঝার চিহ্ন আপনি রাখেন নাই তো, আপনি তো বুঝার চিহ্ন বন্ধ করে দিছেন। এটা দায়িত্বে কে আছে টয়লেটের? ভূমিজ একটা কোম্পানি। কোম্পানি? তো কোম্পানির কোনো লোক আছে এখানে থাকে? কোম্পানির কোনো লোক থাকে না, কোম্পানির লোক মনে করেন জানি। আপনি? তাহলে তত্ত্বাবধান কে করে? ওইটা আপনি করেন। ভিতরে টায়ার কার গাড়ির? আমি করি, আমি রাখছিলাম। ওই টায়ারও আপনার? ওই দোকান আপনার? না ঠিক আছে, অসুবিধা নাই, চালা যান, সমস্যা নাই। আপনি শুনেন, একটা ভালো বুদ্ধি হইলো, এই টয়লেট এই সাইড বন্ধ করে একটা কফি শপ খোলেন। দিবে না? আপনার সিটি কর্পোরেশন যদি দোকান দিতে পারে তাহলে কফি শপও দিব। বলা হচ্ছে এটা একটা পাবলিক টয়লেট, ওইদিকে পুরুষ টয়লেট আর এখানে মহিলাদের টয়লেট। গেট দেখে বোঝার উপায় নাই যে এটা আবার দরজা, বা এদিক দিয়ে কোনো মহিলা ওয়াশরুমে যেতে পারে, কারণ এই ভদ্রলোক আবার চিপসের প্যাকেট ট্যাকেট দরজার সামনে এনে ঝুলে রাখছেন। এই টয়লেটের অবস্থান মহাখালী ফ্লাইওভারের নিচে। এই দেশের মানুষের সম্পত্তি, এই দেশের মানুষের প্রপার্টি। দেশ আসলে এভাবেই চলে। নির্বাচিত সরকার যেই আসুক, মানুষ এখন আর ভরসা পায় না, বিশ্বাসও হয় না কাউকে। যে যেভাবে পারবে সেভাবে লুটতরাজ করবে, সেভাবে ভোগ দখল করবে রাষ্ট্রীয় সম্পত্তি। এনিওয়েজ, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন।